بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس إلا وسعها لا تضار والدة بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, জননীগণ পূর্ণ 2 বৎসর তার সন্তানকে দুধ পান করাবে। যদি সে দুধ পান করানোর সময় পূর্ণ করতে চায়। আর দুগ্ধপোষ্য সন্তানের পিতার উপর তার মাতার ভরণ পোষণ ন্যায়সঙ্গতভাবে ওয়াজিব। তবে কোনো সত্তার উপরে তার সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেয়া হয় না। সন্তানের কারণে মাতাকে ক্ষতিগ্রস্ত করা হবে না, আর সন্তানের কারণে পিতাকেও ক্ষতিগ্রস্ত করা হবে না। অনুরূপভাবে ওয়ারিসদের উপরও একই বিধান। সুতরাং যে পরামর্শ সাপেক্ষে এ সময়ের পূর্বে 2 বছর সময়ের পূর্বে পরামর্শ সাপেক্ষে উভয়ে যদি বন্ধ করতে চায়, তাহলে তাদের কোনো পাপ নেই। আর তোমরা যদি চাও যে তোমরা তোমাদের সন্তানদেরকে ধাত্রীর মাধ্যমে দুধ পান করাবে, তাহলে তোমাদের কোনো অপরাধ নেই যদি তোমরা ন্যায়সঙ্গতভাবে পারিশ্রমিক প্রদান করে থাকো। আর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আর জেনে রাখো নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের কর্ম সম্পর্কে, তোমাদের কর্ম এর সম্যক দ্রষ্টা। যেখানে আল্লাহ তাআলা কিছু বিধানাবলী আলোচনা করেছেন। তালাকের পরে সন্তানের দুধ পান করানোর বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। যখন কারো তালাক হয়ে যায়, তখন দুগ্ধপোষ্য সন্তান থাকলেও তাকে দুধ পান করানো নিয়ে সমাজে ব্যাপক কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়ে থাকে। এ কারণেই আল্লাহ তাআলা এই তালাকের আলোচনার মাঝে সন্তানের দুধ পান করানোর বিষয়টি উল্লেখ করলেন। তালাকের মধ্যে সন্তান দুগ্ধপোষ্য থেকে থাকলে অবশ্যই তাকে দুধ পান করাতে হবে, এবং পিতার দায়িত্ব হচ্ছে সে মাতার দায়িত্ব গ্রহণ করা এবং তার খোরপোশ প্রদান করা। ইদ্যতের সময় পর্যন্ত সন্তান না থাকলেও তার খোরপোশ প্রদান করার দায়িত্ব হচ্ছে তার স্বামী। আর যদি সন্তান থাকে তাহলে তো অবশ্যই আদায় করতে হবে। ইদ্যত শেষ হওয়ার পরে এ সন্তানের দায়িত্ব, অর্থাৎ দুধ পান করানোর দায়িত্ব যদি তার মাতা গ্রহণ করে, তাহলে অবশ্যই তাকে এই দুধ পান করানোর কারণে পারিশ্রমিক প্রদান করতে হবে। ইদ্যত শেষ হয়ে গিয়েছে, এখন সে চলে গিয়েছে, হয়তোবা অন্য স্বামী গ্রহণ করেছে অথবা করেনি, কিন্তু এই সন্তানের দুধ পান করার দায়িত্ব সে গ্রহণ করেছে। তাহলে এই সন্তানের পিতার উপর দায়িত্ব হচ্ছে, ওয়াজিব হচ্ছে এই তার মায়ের পারিশ্রমিক প্রদান করা। সমাজে দেখা যাচ্ছে তালাকের পরে এই বিধানগুলোকে লক্ষ্য করা হয় না, বরং এক্ষেত্রে বৈষম্যের শিকার হতে হয়। এক্ষেত্রে এই আয়াতের মূল ভাষ্য হচ্ছে, সন্তানের অধিকার হচ্ছে পূর্ণ 2 বছর দুধ পান করা। এটা হচ্ছে
দুগ্ধপোষ্য সন্তানের অধিকার। তো এই ক্ষেত্রে পিতাকে আল্লাহ তাআলা এটা দায়িত্ব দিয়েছেন, পিতার উপর ওয়াজিব হচ্ছে সন্তানকে দুধ পান করাবে। এখন কিভাবে পান করাবে সেটা সে খুঁজে বের করবে। তার জন্মদাতা মাতা যদি পান করায় তাহলে তো অবশ্যই তাকে পান করাতে হবে, আর যদি সে পান করাতে অস্বীকৃতি জানায় তাহলে ধাত্রী মাতার মাধ্যমে হলেও দুধ পান করানোর ব্যবস্থা করতে হবে। এটা পিতার উপর দায়িত্ব। তো এই ব্যাপারটি আল্লাহ পাক উল্লেখ করলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি। প্রত্যেক জননী তার সন্তানদেরকে পূর্ণ 2 বছর দুধ পান করাবে। এই আয়াত থেকে মুফাসসিরিন কেরাম বিধান উল্লেখ করেছেন, মাসআলা উল্লেখ করেছেন। দুধ পান করানোর সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 2 বছর। 2 বছর হওয়ার পরে কেউ তার সন্তানকে দুধ পান করাতে পারবে না। অনেক ক্ষেত্রেই আমাদের সমাজে দেখা যায় 2 বছর হওয়ার পরেও সন্তানকে দুধ পান করাচ্ছে। গ্রামে গায়ে অজপাড়া গায়ে আমরা দেখেছি যে সন্তান 3 বছর 4 বছর হয়ে যাচ্ছে, এরপরও তাকে দুধ পান করাচ্ছে। এটা হারাম, গুনাহের কাজ। 2 বছর বয়সের পরে তাকে দুধ পান করানো যাবে না। আগে থেকেই এমনভাবে অভ্যস্ত করতে হবে যাতে এরপরে সে অন্য খাদ্য গ্রহণ করে। এরপর আল্লাহ পাক বলেন, ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। এই দুগ্ধপোষ্য সন্তানের পিতার উপর ওয়াজিব হচ্ছে তার ভরণ পোষণের ব্যবস্থা করা। দুগ্ধপোষ্য সন্তানের মাতার রিজিক এবং তার পোশাক আদি ন্যায়সঙ্গতভাবে ব্যবস্থা করা। তবে এক্ষেত্রে কাউকে কোনো বিষয় তার সাধ্যের উপরে চাপিয়ে দেওয়া হবে না। অর্থাৎ মাতাকেও ক্ষতিগ্রস্ত করা হবে না, পিতাকেও ক্ষতিগ্রস্ত করা হবে না। মাতার সন্তানের কারণে মাতাকে কোনো ধরনের কষ্ট দেওয়া হবে না। মাতা যদি বলে যে আমি আমার সন্তানকে দুধ পান করালে আমি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি বা আমার পক্ষে সম্ভব নয়, তাহলে পিতার দায়িত্ব হচ্ছে এই সন্তানকে যে কোনোভাবে দুধ পান করাবার ব্যবস্থা গ্রহণ করা। তবে এই সন্তান যদি এই মাতা ছাড়া অন্য কারো দুধ গ্রহণ না করে, এমনটা হয়ে থাকে যে এই সন্তান তার জন্মদাত্রী মায়ের দুধ পান করবে, অন্য কোনো মহিলার দুধ পান করবে না, এমনটা হয়ে থাকে, সেক্ষেত্রে তার মায়ের উপরে দুধ পান করানোটা ওয়াজিব হয়ে যায়। সেক্ষেত্রে তার মায়ের উপরে দুধ পান করানো ওয়াজিব হয়ে যায়। তো এখানে আল্লাহ পাক সেই বিষয়টি উল্লেখ করলেন, কারো সাধ্যের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না, মাতাকে বাধ্য করা হবে না এবং পিতাকেও তার সাধ্যের উপরে বাধ্য করা হবে না। পিতা যতটুকু সম্ভব ততটুকু পারিশ্রমিক আদায় করবে, মাতার ভরণ পোষণ আদায় করবে। কখনোই পিতাকে চাপ প্রয়োগ করা যাবে না যে আমাকে এই পরিমাণ দিতে হবে, অন্যথায় আমি তোমার সন্তানকে দুধ পান করাবো না। এমনভাবে পিতার উপরেও চাপ প্রয়োগ করা হবে না। দ্বিতীয়ত, মাতার কাছ থেকে সন্তানকে জোরপূর্বক নিয়ে যাওয়া যাবে না। মাতা যদি সন্তানকে নিজের কাছে রাখতে চায়, যেহেতু দুগ্ধপোষ্য সন্তান, তাহলে পিতা জোর করে, তালাকের কারণে জোর করে এই সন্তানকে মাতার কাছ থেকে পৃথক করতে পারবে না, বরং তার কাছেই রাখতে হবে এবং তার খরচ বহন করতে হবে। তো এই ব্যাপারগুলোই আল্লাহ পাক উল্লেখ করলেন যে মাতাকে সন্তানের কারণে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত করা যাবে না এবং পিতারও সাধ্যের বাইরে তার উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। আল্লাহ পাক উভয়ের হক যথাযথভাবে আদায় করার কথা বলেছেন। ওয়ালাল মাউলুদ ওয়ালাল ওয়ারিসি মিসলু যালিক। এবং যদি এই সন্তানের পিতা মৃত্যুবরণ করে তাহলে তার ওয়ারিসদের দায়িত্ব হচ্ছে যেভাবে পূর্বের বিধানগুলো বলা হয়েছে সেভাবেই, অর্থাৎ তার ওয়ারিসরা এই সন্তানের মাতার দায়িত্ব পালন করবে। যদি তাকে তালাক দেয়া হয়ে থাকে, এরপরে দেখা গেল এই সন্তানের পিতা ইন্তেকাল করলো, তখন এই পিতার যারা ওয়ারিস রয়েছে, পিতার যারা পৃথিবীতে ওয়ারিস রয়েছে, তাদের দায়িত্ব হচ্ছে এই সন্তানের দায়িত্ব গ্রহণ করা এবং সন্তানের মায়ের দায়িত্ব গ্রহণ করা। সন্তানের মায়ের সাথে যে ধরনের আচরণের কথা আল্লাহ পাক কুরআনে বলেছেন, তার পারিশ্রমিক আদায় করা, তার খোরপোশের ব্যবস্থা করা,
সন্তানের ব্যবস্থা করা, এই সকল দায়িত্ব একইভাবে উত্তরাধিকারী যারা রয়েছে মৃত ব্যক্তির, তাদের উপর এই দায়িত্ব বর্তাবে। فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما। হ্যাঁ, যদি তারা 2 বছর পূর্ণ হওয়ার পূর্বে তারা পরামর্শ সাপেক্ষে এবং উভয়ের সন্তুষ্টিকল্পে তারা 2 বছর পূর্ণ হওয়ার পূর্বেই দুধ ছাড়াতে চায়, তাহলে তাদের কোনো অপরাধ নেই। তারা যদি ভালো মনে করে যে 2 বছরের পূর্বেই এই সন্তানের দুধ ছাড়িয়ে নেওয়া উচিত বা তাদের অন্য কোনো বিষয় থেকে থাকে, তাহলে তারা সেটা করতে পারে। কিন্তু 2 বছরের বেশি যাওয়ার কোনো সুযোগ নেই, কম করার সুযোগ রয়েছে। وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف। আর যদি তোমরা তোমাদের সন্তানদেরকে দুধ পান করাতে চাও, অর্থাৎ ধাত্রী মাতার মাধ্যমে যদি দুধ পান করাতে চাও, তাহলে তোমাদের কোনো অপরাধ নেই, সেটাও করতে পারো যদি তোমরা ন্যায়সঙ্গতভাবে পারিশ্রমিক আদায় করে থাকো। ধাত্রী মাতা নিলে তাকে অবশ্যই পারিশ্রমিক দিতে হবে। আরব সমাজে এটা ব্যাপকভাবে প্রচলন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর পর্যন্ত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছিলেন। তৎকালীন সময়ে ভাষা শিক্ষা দেওয়ার জন্য সন্তানদেরকে এই ধরনের দুধ পান করানোর জন্য দিয়ে দেওয়া হতো, যাতে সন্তান শিশু সময় থেকে তার ভাষা সঠিক এবং শুদ্ধভাষী হয়ে থাকে। সে কারণে ধাত্রীমাতা নির্বাচন করা হতো পারিশ্রমিকের বিনিময়ে। তো যদি কেউ এটা করে থাকে যে আমি পারিশ্রমিকের বিনিময়ে আমি ধাত্রীমাতা গ্রহণ করব, সেটা করতে পারে, ইসলাম তাকে এই অনুমতি প্রদান করেছে। এরপর আল্লাহ পাক বললেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর জেনে রাখো যে আল্লাহ তাআলা তোমাদের কর্মের সম্যক দ্রষ্টা। তো আল্লাহ পাক যে বিধানাবলী দান করেছেন, এই সকল বিধানাবলী যথাযথভাবে পালন করতে হবে। তালাক হোক অথবা না হোক, তালাক হোক অথবা না হোক, সর্বাবস্থায় সন্তানের যে হক রয়েছে, সন্তানের অধিকার রয়েছে, এই অধিকারের প্রতি পিতামাতা উভয়কে লক্ষ্য রাখতে হবে। সর্বোপরি সন্তানের দায়িত্ব হচ্ছে পিতার উপর ওয়াজিব। পিতা যেভাবেই হোক সন্তানের খোরপোশ এবং তার দুধ পানের ব্যবস্থা গ্রহণ করবে। সন্তান এর দুধ যদি তার মাতা পান করাতে না চায়, তাহলে ধাত্রীমাতা নির্ধারণ করতে হবে। যদি তার সেই তৌফিক না থেকে থাকে, সেই ব্যবস্থা করার সুযোগ না থেকে থাকে, তখন সেই মাতার উপরে ওয়াজিব হয়ে যাবে এই সন্তানকে দুধ পান করানো। যদি পিতার সেই সামর্থ্য না থেকে থাকে যে পয়সা দিয়ে কাউকে নির্ধারণ করতে পারে, তখন মাতার উপরে ওয়াজিব হবে সন্তানকে দুধ পান করানো। সন্তান যদি অন্য কারো দুধ গ্রহণ করতে না চায়, তখন এই মাতার উপরে দুধ পান করানো ওয়াজিব হয়ে যায়। অন্যথায় প্রকৃতপক্ষে মাতার উপরে এটা দায়িত্ব নয়, দায়িত্ব হচ্ছে পিতার উপর। আল্লাহ পাক আমাদের সকলকে